আমার ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই গল্পটা আজকে তোমাদের বলবো। আমি জানি এসব গল্প কেউ কখনো কাউকে বলে না, তবুও আমি বলবো। তাই ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সিওর বলতে পারি সম্পূর্ণ গল্পটি শুনলে তোমাদের ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে যাবে। সাগর একজন কলেজের ছাত্র। তার বয়স 23 বছর। কলকাতাতে 4 বছর হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে। গত বছর একটা চাকরি পেয়েছে, আর এবছর কলকাতায় ট্রান্সফার হয়েছে। মাঝে মাঝে বাড়ি আসতো আর 3-4 দিন থেকে আবার ফিরে যেত। বাড়িতে সাগরের মা রীতা থাকে। বছর 2 আগেই সাগরের বাবা মারা গেছে স্ট্রোক করে। সাগরের পারিবারিক আয় তেমন ভালো নয়। সাগরের বাবা একটা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পর সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল, যেটা দিয়ে সাগরের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। রীতা বেগমের বয়স 42 বছর এবং খুব সুন্দর দেখতে। এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে। রীতা বেগমের স্বামী মারা যাওয়ার পর সে একাই থাকত, আর মনে মনে ভাবত ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বুকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। তার এক বান্ধবী রত্না, সে তাদের বাড়ির কিছু দূরেই থাকে। রত্নার স্বামী সেনাবাহিনীতে চাকুরি করাকালীন মারা যায়। রত্নার বয়স 40 বছর আর তার কলেজে পড়ুয়া মেয়ের বয়স 21 বছর। তাদের আর্থিক অবস্থা অনেক ভালো, নিজেদের দুতলা বাড়িও আছে। রত্না আমাকে বলেছে যে আমার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে, কারণ আমার ছেলেকে নাকি তার খুব পছন্দ। সাগরেরা ভাড়া বাড়িতে থাকত। তাদের একটাই ঘর, রান্নাঘর আর বাথরুম। যেহেতু রীতার স্বামী মারা যাওয়ার পরে একাই থাকত, তাই কোনো অসুবিধে হয়নি। কিন্তু এবার ছেলে ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই রীতা চিন্তা করছিল। তাই একদিন রীতা রত্নাকে এই কথাগুলো বলল। তাই রত্না সব শুনে বলে, তোকে তো আমি আগেই বলেছি সাগর কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণে দেখে সাগর আর আমার মেয়ে অথৈর বিয়েটা দিয়ে দেব, আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব। এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মা মেয়ে থাকি। তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে। রীতা রত্নার কথা শুনে আনন্দে বলল, আমার ছেলে আসলে ওর সাথে কথা বলে তোকে জানাবো। কিছুদিনের মধ্যেই সাগর ফোন করে জানালো যে সে শুক্রবার বাড়ি আসতেছে। প্রায় 6 মাস পরে সাগর বাড়ি ফিরছে বলে সেদিন রীতা ভালো ভালো রান্না করে রেখেছিল। তারপর স্নান করে একটা ভালো শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রায় 11টা নাগাদ সাগর বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ল। রীতা দরজা খুলে দেখল 3-4টা বেগ হাতে আর কাঁধে নিয়ে সাগর হাসিমুখে দাঁড়িয়ে আছে। ঘরে এসে বেগগুলো নামিয়ে আমাকে জড়িয়ে ধরল সাগর। রীতাও সাগরকে জড়িয়ে ধরে থাকল কিছুক্ষণ। তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে রীতা বলল, অনেক বেলা হয়ে গেছে, সাগর স্নান করে আগে খেয়ে নে, তারপর না হয় বেগগুলো থেকে সব বার করবি আর গল্প করা যাবে। সাগর বলল, ঠিক বলেছ মা, খিদায় পেট জ্বলছে, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি, তুমি খাবার রেডি করো। এই বলে সাগর বাথরুমে চলে গেল। ভেতরে দেখল ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে। তাই দেরি না করে ভালো করে স্নান করে সাগর হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখল মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে। সাগর মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল। খেতে খেতে মা দেখছিল আর মনে মনে ভাবল যে মাকে আগের থেকে যেন আরো সুন্দরী লাগছে। রীতা সেটা দেখে জিজ্ঞেস করল, কি এত দেখছিস? সাগর বলল, তোমায় দেখেছি মা, তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে। এটা কি নতুন শাড়ি? রীতা বলল, না রে, এটা পুরনো শাড়ি, তবে খুব কম পরেছি বলে এটা নতুনের মতো লাগছে। সাগর বলল, মা, চাকরি তো আমি পেয়ে গেছি, এবার আর তোমার কোনো দুঃখ রাখব না। রীতা হেসে বলল, সে আমি জানি সাগর, আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবে। এই শুনে সাগর হেসে বলল, সে আর বলতে হয় না, আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব। সাগরের কথা শুনে রীতাও হেসে উঠল। এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করল। রীতা থালাবাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল। সাগর হাত মুখ ধুয়ে ঘরে এসে বেগ থেকে জিনিসপত্র বের করতে শুরু করল। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে থেকে 2টা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পরে রীতা ঘরে এসে বিছানায় বসল। রীতা ছেলের সব জামা প্যান্টে একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল, তোর সব জামা তো পূর্ণ হয়ে গেছে, এবার কিছু নতুন কিনে নিস। সাগর বলল, ঠিক আছে মা, এই মাসের স্যালারি পেয়ে তোমার আর আমার জন্য নতুন কাপড় কিনব।
তারপর সাগর সব জিনিস বিছানা থেকে সরিয়ে রিতার মুখোমুখি বসে গল্প করতে শুরু করল। রিতা বলল, সাগর, এখন তোর কি রকম লাগছে? পড়াশোনা করে চাকরি করছিস, এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল। সাগর বলল, সেরকম কিছু না, কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো, এই জন্য আমি খুব খুশি। এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লা। রিতা ছেলের কথা শুনে খুব খুশি হল, আর সাগরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। সাগর শুয়ে শুয়ে রিতাকে দেখছিল আর মনে মনে ভাবছিল, মাকে সত্যিই খুব সুন্দর দেখতে। এভাবে কিছুক্ষণ থাকার পরে রিতা হেসে বলল, সাগর, এবার রত্নার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য। সাগর তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে মায়ের কাঁধে হাত রেখে বলল, না মা, এখন নয়, এখন শুধু আমার সুন্দরী মা কে সুখী করার সময়, বুকে নয়। রিতা হেসে বলল, আমি তো ভালোই আছি, এবার তোর একটা বউ এসে গেলে আমারও সুবিধা হবে আর তোরও সুবিধা হবে। সাগর নিজের মুখটা রিতার মুখের কাছে এনে বলল, আমাদের কি সুবিধা হবে মা, বউ এলে? রিতা বলল, আমার একটা গল্প করার সাথী হবে আর তোর জীবনের সাথী হবে। আর সত্যি বলছি, অথই খুব সুন্দরী আর ভালো মেয়ে, তোকে খুব সুখে রাখবে। সাগর রিতাকে বলল, আমি তোমায় সুখে রাখব, তাই তোমার আর কিছু লাগবে না। রিতা সাগরের কথা শুনে একটু চমকে উঠে বলল, ঠিক আছে, এবার তুমি একটু রেস্ট নিয়ে নে, আমি একটু বেরোচ্ছি, একবারে বাজার করে ফিরব। এই বলে রিতা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল। সাগরও উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল। কিছুক্ষণ পরে রিতা বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাগর দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা বেগ খুলে মায়ের একটা ছোট জামা দেখে নাক দিয়ে গন্ধ নিতে থাকল। সাগর হোস্টেলে থাকা কালীন বন্ধুদের পাল্লায় পড়ে এসব বই পড়া শুরু করেছিল। সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত। সেজন্য 6 মাস আগে যখন বাড়ি এসেছিল, তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। তারপর থেকে হোস্টেলে সাগর বই পড়তে পড়তে মায়ের ছোট জামা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত। যেহেতু খুব ক্লান্ত ছিল, তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে প্রসাব করতে গিয়ে দেখল বাথরুমে মায়ের একটা ছোট জামা ঝুলানো আছে। রিতা তাড়াহুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল। সাগর প্রসাব করে ওটা নাকে শুকে বুঝল এটা মায়ের ব্যবহার করা, সেটা মা ধুতে ভুলে গেছে। সাগর অনেকক্ষণ সেইটা নিয়ে নাকে গন্ধ শুকতে লাগল। সাগর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের কাজ করতে লেগে গেল। প্রায় 15 মিনিট ধরে চলল সেই কাজ। তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এলো। মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে, কিন্তু ও এটা বুঝতে পারল আজকে সবথেকে বেশি তৃপ্তি পেয়েছে। কিছুক্ষণ পরেই সাগরের পাপবত পরিবর্তন হল আর ভাবতে লাগলো কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায়। এসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেল, আর ঠিক তখন দরজায় আওয়াজ হলো। সাগর দরজা খুলে দেখল মা দাঁড়িয়ে আছে, 2 হাতে দুটো বাজারের বেগ নিয়ে। ছেলে মায়ের হাত থেকে বেগটা নিয়ে রান্নাঘরে রেখে 1 গ্লাস জল নিয়ে মাকে দিল। মা বিছানায় বসে জলটা খেয়ে তাকে জিজ্ঞেস করল, সারা দুপুর আর বিকেল কি করলি বাবা, একটু ঘুমিয়েছিল তো? হে মা, অল্প ঘুমিয়েছিলাম। ভালো করেছিস, আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি। এই বলে মা তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। ছেলে তখন মাকে সারপ্রাইজ দিবে বলে নিজেই রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করল। আর বাজারের বেগ থেকে বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে ছেলে চা বানাচ্ছিল। এদিকে গোসল করতে করতে হঠাৎ দেখে তার ছোট কাপড়টা দড়িতে ঝুলছে। সঙ্গে সঙ্গে চমকে গেল আর মনে মনে ভাবল, ইস, সবকিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল। ছেলে যে কি ভেবেছে কে জানে। নিজেকে কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে মা বাথরুম থেকে ঘরে এসে দেখল ছেলে একটা ট্রেতে 2 কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে। রিতা হেসে বলল, বাসহ, একেবারে চা নিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস, খুব ভালো। বুকে তুই খুব সুখে রাখবি। এখন তো মাকে সুখী করি, তারপর অন্য কেউ। মা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ছেলেকে বলল, আমি দরজাটা চাপিয়ে দিয়ে রান্নাঘরে শাড়িটা পরে আসছি। ছেলে এগিয়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, তুমি এই ঘরে চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও। এই বলে ছেলে ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল। ছেলে ব্যবহারে মা খুব খুশি হয়ে ঘরেই ড্রেস চেঞ্জ করতে লাগল। ছেলে দরজাটা একটু ফাঁকা রেখেছিল, যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়। ছেলে দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এদিকে মা ততক্ষণে শাড়িটা উপরে নিয়ে ছেলেকে ডাকল ঘরের ভেতরে আসার জন্য। ছেলে মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরের ভেতরে এলো।
এবং হঠাৎ খেয়াল করল ওর ওটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কোনো ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানায় বসল। মা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াতে ছিল, তাই ছেলের দিকে খেয়াল করেনি। ছেলে মাকে ডাকল, এসো, চা ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নাও। ঠিক আছে, চল খেয়ে নি। এই বলে বিছানায় এসে ছেলে মুখোমুখি বসল। দুজনে একসাথে ক্যাটলেট আর চা খেতে লাগল। বাসাও দারুণ হয়েছে তো, চাটা খুব ভালো বানিয়েছিস। তোমার ভালো লেগেছে মা? আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম। মা হেসে উঠে ছেলের গালটা টেনে বলল, সত্যি ভালো হয়েছে। এখন আমার ছেলে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। ছেলে তখন মায়ের গালটা ধরে বলল, তোমার সব খেয়াল রাখবে তোমার ছেলে। দুজনেই একসাথে হেসে উঠল। আচ্ছা সাগর, তোর চাকরি শুরু কবে থেকে? আজ 28 তারিখ, পরের মাসের 8 তারিখে অফিস জয়েন করতে হবে। একটা কথা বলার ছিল। রত্নাকে তোর মনে আছে? রত্না খালাকে কেন মনে রাখব না মা? আমায় অনেক ভালোবাসে, সেটা জানি। তোকে ভালোবাসে বলেই একটা প্রস্তাব রেখেছে। কি প্রস্তাব? রত্না তোর সাথে অথৈর বিয়ে দিতে চায়। ছেলে লজ্জা পেয়ে বলল, এখন আমি বিয়ে করব না। রত্না বলেছে অথৈর সাথে বিয়ে হবার পরে আমরা সবাই ওদের বাড়িতে থাকব। আমি বলেছি যে ছেলের সাথে কথা বলে জানাবো। তুই কি বলিস এ ব্যাপারে? বিয়ের ব্যাপারটা আমায় একটু সময় দাও। বুঝলাম ছেলের লজ্জা করছে। ঠিক আছে, তুই সময় নিয়ে চিন্তা করে আমাকে জানাস। কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য। কিন্তু এখন তো তুই বড় হয়ে গেছিস। এমন কিছু ছোট নয় আমাদের ঘর, আমাদের দুজনের জন্য যথেষ্ট। কিন্তু তোর তো অসুবিধা হবে, আমি যখন কাপড় চোপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে। এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না। ছেলে মায়ের কথা শুনে মনে মনে বলল, আমি তো চাই তুমি ঘরে কাপড় ছাড়বে, আর আমি দরজার ফাঁক দিয়ে তোমায় দেখব। মা ছেলের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস সে তো? কি করবি সেটা তো বল। ছেলে সঙ্গে সঙ্গে বলল, না কিছু ভাবছিলাম না, তবে এখন ওখানে যাব না। কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই হবে। ঠিক আছে, তুই টিভি দেখ, আমি রাতের রান্নাটা করে নি। এই বলে মা চায়ের ট্রেটা নিয়ে রান্নাঘরে চলে গেল। সাগর টিভি দেখতে লাগলো, কিন্তু ভালো লাগছিল না। তাই সাগর রান্নাঘরে গিয়ে দেখল মা একমনে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছিল। ছেলে পেছন থেকে মাকে একটা হামি দিয়ে জিজ্ঞেস করল, মা আজকে কি রান্না করছো? মা হালকা হেসে বলল, আজ ডিমের ঝোল, ভাত আর আলু পোস্ত। ছেলে মায়ের কানে কানে বলল, তোমার হাতের রান্না কোনো জবাব নেই মা। মা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই দুষ্টু এখন ছাড়া আমায় না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। ছেলে আরও হামি দিয়ে বলল, আমার মিষ্টি মায়ের হাতের রান্নায় আমার মন ভরে যায়। মা হেসে বলল, এবার যা এখান থেকে, আমায় রান্না করতে দেয়। ছেলে তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল। প্রায় 1 ঘন্টা পরে মা এসে ছেলের পাশে বসল। মা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে। ছেলে বলল, মা তুমি তো ঘেমে গেছ, শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও। ছেলের কথা শুনে মা বলল, আমি ভাবছিলাম তুই কি ভাবিস, তাই অন্য কিছু করছিলাম না। ছেলে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি আবার কি ভাবব? যাও চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি। মা বলল, আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি, তুই টিভি দেখ। এই বলে মা বাথরুমে চলে গেল। ছেলে মনে মনে ভাবল, আরেকটা সুযোগ নষ্ট হলো মাকে ওভাবে দেখার। মা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে গিয়ে ছেলের রকমভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগল। মনে মনে ভাবছিল, ছেলে কি তাহলে ইচ্ছে করে ওইসব করছিল নাকি এটা হঠাৎ হয়েছিল? একটু চোখে চোখে রাখতে হবে ছেলেকে, কারণ এই বয়সটা খুব বাজে। এসব ভাবতে ভাবতে রাত স্নান শেষ করে কাপড়টা পরে নিল। ছেলে না থাকলে মাঝে মাঝে মা এক কাপড়েই রাতে ঘুমাতো, কিন্তু এখন আর সেটা আর হবে না। এমনিতেই রীতা ওই স্বভাবের, আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে। কিছুক্ষণ পরে মা বাথরুম থেকে বেরিয়ে এসেই ছেলের সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল। রাত প্রায় 10টা বাজে ঘড়িতে। এবার খাবারের পালা, তাই মা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এলো। মা আর ছেলে দুজনে মুখোমুখি বসে খেতে শুরু করল। ছেলে খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখল মা রত্না নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মায়ের তা নিচে নেমে যাচ্ছিল, আর সেটা দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ মা ছেলে দিকে তাকিয়ে দেখতে পায় যে ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু উপরে তুলে নিল, আর তখন ছেলে মায়ের চোখাচোখি হল। ছেলে লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল, ইস, এবার মা বুঝতে পেরেছে, মা আবার বোকা না দেয়। কিন্তু মা কিছুই বলল না, শুধু বলল, খাবারের দিকে মন দে।
ছেলে হাফ ছেড়ে বাঁচল। এইভাবে দুজনের খাওয়া শেষ হলো। তারপর মা সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতে বিছানা করতে লাগল। সেটা দেখে ছেলে জিজ্ঞেস করল, মা তুমি কি নিচে শোবে? হ্যাঁ রে, বিছানায় দুজনের অসুবিধা হবে। ছেলে সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে সবকিছু কেড়ে বিছানায় রেখে বলল, এই খাটে আমাদের দুজনের ভালোমতন হয়ে যাবে, তাই তুমি চিন্তা করো না। মা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ছেলের জেদের মুখে আর কিছু বলল না। কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। সাগর ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। মা শুয়ে শুয়ে সারাদিনের কথা ভাবতে লাগল। বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ভাবতে ভাবতে একটু দোড়া হয়ে পড়ল। মনে মনে চিন্তা করল যে এবার থেকে ছেলের সবকিছু ভালোমতো করতে হবে। এসব ভাবতে ভাবতে মা ঘুমিয়ে পড়ল। প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস মায়ের। মা ঘুম থেকে উঠে ছেলের দিকে তাকিয়ে দেখল গভীর ঘুমে আচ্ছন্ন। একটু নিচের দিকে তাকাতেই দেখল ছেলের হাফ প্যান্ট তাবু হয়ে গেছে। সেটা দেখে মা মনে মনে ভাবল ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে। তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। তারপর রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে ছেলেকে ডাকল। ছেলে ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা সুন্দর শাড়ি পরে। কয়টা বাজে মা? এত সকালে তোমার স্নান হয়ে গেছে? 10টা বাজে, আমায় একটু রত্নার সাথে বেরোতে হবে। তোর জন্য রান্না করা আছে, দুপুরে স্নান করে খেয়ে নিস। সন্ধ্যাবেলায় আবার দেখা হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। কাল তো রবিবার, কেন কোথাও বেরোবি নাকি? ছেলে মায়ের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে মাকে ধরে একটা পাপ্পা দিয়ে বলল, দেখি কি প্ল্যান করা যায়। মা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল, আবার দুষ্টুমি হচ্ছে। আমার শাড়ি নষ্ট হয়ে যাবে, এখন ছাড় আমায়, পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবে। তোমায় ছাড়তে ইচ্ছে করছে না। মা এই বলে আবার মাকে ধরে ছেলে মায়ের শরীরের কোমলতা অনুভব করতে থাকে। মারও ভালো লাগছিল, কিন্তু ওর দেরি হয়ে যাবে, তাই জোর করে ছেলেকে সরিয়ে দিয়ে বলল, আমি এবার আসি বুঝলি, না হলে দেরি হয়ে যাবে, তুই সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, সাবধানে যেও। এরপরে রীতা নিজের শাড়িটা ঠিক করে ছেলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল। সাগর ঘরের দরজা বন্ধ করে এসে চা খেতে খেতে চিন্তা করল কি করবে সারাদিন। কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানায় রাখল। দেখল সেগুলো অনেক পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ নাক সবগুলো শুকে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল। তারপর সাগর ঘরটা আর রান্না ঘরটা পরিষ্কার করল। সাগর মনে মনে একটা মতলব করল, কি করে আমাকে প্রতিদিন অভাবে দেখা যায়, কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না। তাই ভাবল বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালো মতো দেখতে পাবে। একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় একটা ফুটো করে দিয়ে দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে, যেখান থেকে ভেতরের দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমাতে গেল সাগর। ঘুম থেকে উঠে দেখল সন্ধ্যা হয়ে গেছে, আর মায়ের আর আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে সাগর দরজা খুলে দিয়ে দেখল মা এসেছে। ভেতরে এসে মা বলল, সাগর দুপুরে খেয়েছিলিস তো? হ্যাঁ মা, খেয়েছিলাম। তোমার দিনটা কেমন কাটল? মা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বলল, আমার আবার দিন কেমন কাটবে, যেরকম কাটার সেরকম কেটেছে। তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে এসো, আমি চা বানাচ্ছি। মা সেটা শুনে বাথরুমে চলে গেল। সাগর ও রান্নাঘরে চলে গেল। মা বাথরুমের দরজা বন্ধ করতেই ছেলে ফুটোয় চোখ রাখল। সাগর শুধু দেখতে লাগলো নিজের মাকে। মা আর এক হাত দিয়ে কাজ করতে লাগলো। এদিকে চুলায় জল গরম হয়ে ফুটছে, তাই তাড়াতাড়ি চা বানানো কাজে লাগলো। কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা মুছতে পারল না। কিছুক্ষণ পরে ছেলের চা বানানো শেষ হলো। এদিকে মায়েরও স্নান হয়ে গেছে, আর মা বাথরুম বাইরে এলো। ঘরে গিয়ে মা চুল আঁচড়াতে লাগলো, আর ছেলে চা নিয়ে এসে বিছানায় বসে মাকে দেখছিল। মা আয়নায় সেটা দেখে ছেলেকে জিজ্ঞেস করল, সারাদিন কি কি করলে? ঘর আর রান্নাঘর পরিষ্কার করলাম, আর মনে মনে বলল, বাথরুমের দরজা ফুটো করলাম তোমায় দেখব বলে। মা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলে সব কিছু ভালোভাবে পরিষ্কার করেছে। আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল, বাবা তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস, আমার লক্ষ্মী ছেলে। এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দুহাত বাড়িয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে, আয় আমার কাছে। ছেলের সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে গেল। এইভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হলো।
তারপর মা রান্না ঘরে চলে গেল রান্না করতে আর ছেলে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল। আজও ছেলে মায়ের দিকে তাকিয়ে গভীরভাবে দেখছিল, আর আজ মা সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। এইভাবে খাওয়া শেষ করে মা ছেলে বিছানায় শুতে গেল। দুজনে পাশাপাশি শুয়ে আছে, ঘরে নাইট বাল্বও জ্বলছে। মা চিন্তা করছে ছেলে কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে। এদিকে ছেলেরও মাথায় শুধু মায়ের স্নান করার দৃশ্যগুলো আসছিল। এইভাবে দুজনে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সাগর বাথরুমে গিয়ে ফিরে এসে নাইট বাল্বের আলোয় দেখল কাপড়টা উপরে উঠে গেছে। ছেলে আস্তে আস্তে এসে মাকে দেখতে লাগল। তারপর মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে এলো। খুব ভালোই লাগছিল ছেলের। হাত দিতেই সঙ্গে সঙ্গে মা একটু নড়ে উঠল। এটা দেখে ছেলে তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। মা তখন পাশ ফিরে শুল। ছেলে আর কিছু না করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলের দিকে তাকিয়ে দেখল ছেলে উপুড় হয়ে ঘুমে মগ্ন। তারপর বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে মা চা বানাতে লাগল। ছেলে ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে বাজারে চলে গেল। মা ভাবতে থাকল কি হচ্ছে এসব। হোস্টেল থেকে ফেরার পর থেকেই ছেলের আচরণের কেমন পরিবর্তন এসেছে। এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসল। বাজার যেহেতু অনেক দূরে, তাই ছেলের ফিরতে ফিরতে আরও 1-2 ঘন্টা লাগবে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল ছেলের বিয়ের তাকে বইগুলো কেমন যেন অগোছালো আছে। তাই মা বইগুলো তাক থেকে নামিয়ে গোছাতে লাগল, আর মনে মনে ভাবল ছেলে ঘর, রান্না ঘর সব পরিষ্কার করেছে, অথচ নিজের বিয়ের তাক সাজাতে ভুলে গেছে। একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে মা দেখল একটা মোটা বইয়ের ভেতরে কিছু যেন আছে। বইটা খুলতেই দেখল একটা পাতলা বই মলাট দেওয়া। মা ভাবতে লাগল কি বই, যে মোটা বইয়ের ভেতরে কি ছেলে রেখেছে। গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টাতে কভার ফটো আর নাম দেখে মা চমকে উঠল। বইয়ে যা দেখল তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এও কি সম্ভব? পাতা উল্টাতে দেখল মা ছেলের গল্প। সূচিপত্র দেখে আরেকবার চমকালো মা। একটা গল্পের কিছুটা অংশ পড়ে অবাক হয়ে ভাবতে লাগল এটা কিভাবে সম্ভব, আর ছেলে এই বই পেল কোথায়? তাহলে কি এসব গল্প পড়েই আমাকে নিয়ে ওসব কথা ভাবে? মা বিছানায় শুয়ে সুজে 2টো গল্প শেষ করল, এবং তাতেই এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে সুজেই তারপর বইটা জায়গামতো রেখে দিয়ে বাথরুমে চলে গিয়ে নিজেকে পরিষ্কার করল। অনেকদিন পরে আজ রত্না খুব উত্তেজনা অনুভব করল। হঠাৎ দরজায় আওয়াজ শুনে রীতা দরজাটা খুলে দেখল সাগরকে। সাগর ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল। মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম, আর মায়ের চোখ মুখটা কেমন যেন লাগছে। সঙ্গে সঙ্গে সাগর মায়ের দুগালে হাত রেখে জিজ্ঞেস করল, মা তোমার কি শরীর খারাপ লাগছে? মা নিজের ঘামটা মুছে বলল, কিছু না বাবা, গরম করছিল তাই। সাগর তখন বলল, ঠিক বলেছ মা, আজ বেশ গরম। সাগর বলল, আমি একটু বেরোচ্ছি, এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব। ঠিক আছে, বেশি দেরি করিস না, আমি রান্না তাড়াতাড়ি করে নেব। এই বলে সাগর বেরিয়ে গেল। রীতা দরজা বন্ধ করে ভাবল আরেকটু হলেই ছেলে বুঝতে পারত যে এটা গরমের গান নয়, এটা অন্য কিছুর ঘাম। এই ভেবে নিজে মনে মনে হাসতে লাগল। গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।